মুফতি সাহেব পাগড়ি বার করুন। পাগড়ি এনেছে তো, পাগড়িটা নাও। মুফতি সাহেব আমাদের মেন আসল যে উদ্দেশ্য, এখন আমাদের পাগড়ি প্রদান আলহামদুলিল্লাহ শুরুর পথে। আমরা তাকবীর সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে ছেলেটির মাথায় পাগড়ি প্রদান হচ্ছে এর নাম কামরুজ্জামান, আর পিতার নাম হচ্ছে কামরুজ্জামান লস্করের নাম, আর পিতার নাম জমশেদ লস্কর। পিতা এখানে উপস্থিত আছে, পিতা এখানে উপস্থিত আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। এরকম সৌভাগ্যবান পিতা হতে চান আপনারা? বলেন না একবার ইনশাআল্লাহ, বলেন না। ভয় লাগছে নাকি? তো এই জন্য দেখেন আজকের এই সন্তানকে পেয়ে এই পিতা নিঃসন্দেহে গর্বিত। তো আপনারাও আগামী দিনে এত কাছে মাদ্রাসা পেয়েছেন, আপনাদের বাচ্চাদেরকেও তৈরি করতে পারেন। তো সকলে একবার তাকবীর দেন। দা ভাঙা মাদ্রাসা মাদিনাতুল উলুম জিন্দাবাদ বলেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এখন যে বাচ্চাটির মাথায় হচ্ছে পাগড়ি প্রদান হচ্ছে এর নাম হচ্ছে আব্দুল মুমিন, পিতা শেখ আসফিয়ার সাহেব, বাড়ি কাশমুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন এরকম বিশ্বস্ত মানুষ, মানে আমি খুব কাছ থেকে মুফতি সাহেবকে দেখেছি। তো এই কারণে মুফতি সাহেবের সহযোগিতা করেন। গাড়ি কিন্তু একদম ঠিক জায়গা মতোই চলছে। আগামী দিনে কিন্তু যদি আপনারা সহযোগিতা করেন এই মাদ্রাসা কিন্তু আরো বড় হয়ে উঠতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মুফতি সাহেব এবং আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হাফেজ আজাফর এবং হাফেজ মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব এত কষ্ট করে এত পরিশ্রম করে এদেরকে তৈরি করেছেন, তাদেরকেও আহ্বান করব আপনারাও এই বাচ্চাদের মাথাতে পাগড়ি পরিধান করাতে একটু সহযোগিতা করেন, একটু হাতটা লাগিয়ে দেন। আপনাদের হাত কিন্তু অনেক মূল্যবান। আল্লাহ কবুল করুক, মুফতি সাহেবের মেহনতকে কবুল করুক, হাফেজ সাহেবের মেহনতকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিয়েছে তাদেরকেও কবুল করুক, এই মাদ্রাসার কমিটিকেও কবুল করুক, যে জায়গায় এই মাদ্রাসা সেই জায়গাকেও কবুল করুক। আল্লাহ তাআলা আগামী দিনে এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক। সকলে সকলে আমিন বলেন, জোরে আমিন বলেন। নারায়ে তাকবীর। আচ্ছা, এই যে বাচ্চাটি হচ্ছে এর নাম হচ্ছে মাহির মোল্লা, পিতার নাম হচ্ছে মনিরুল মোল্লা। ঠিক আছে, এটা আমার ভাগনা। তো এদেরকে কোরআন উপহার দেওয়ার জন্য আমাদেরই পাড়ার ছেলেরা সবাই মিলে 3টি কোরআন শরীফ কিনে দিয়েছে। সেই কোরআন শরীফকে এখন ওদের হাতে হাতে দেওয়া হবে। আরো কিছু গিফট দিয়েছে, জানিনি ওর ভিতরে কি আছে। ওদের হাতে হাতে কোরআন শরীফ এখন দেওয়া হচ্ছে, সকলের হাতে হাতে একটি করে কোরআন শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই সমস্ত হাফেজদেরকে কবুল করুক। আগামী দিনে এই মাদ্রাসাতে এরা যেন মাওলানা পড়তে পারে, তার জন্য আপনাদের পাশে চাই। আপনার পাশে থাকবেন তো? এই মাদ্রাসাতে আগামী দিনে আরো শিক্ষকের প্রয়োজন, এই মাদ্রাসার খরচা আরো বেড়ে যাবে, এই মাদ্রাসার বিল্ডিং এর আরো প্রয়োজন। যেভাবে হোক আপনারা সুযোগ করে দেবেন তো? এই সুযোগ কখনো কিন্তু আমাদের বৃথা যাবে না। আমরা এর জন্য যা কিছু দেব সবকিছুই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সেই দানের উদাহরণ হলো একটি শীষের ন্যায়, আমবাতাত সাবআ সানাবিলা, যে একটি শীষ থেকে একটি দানার ন্যায়, যে একটি দানা থেকে সাবআ সানাবিলা 7টি শীষ হয়, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং ওই 7টি শীষ থেকে এক একটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100 রকম দানা দেন। হিসাব করে দেখেন, 1 থেকে 7, 7 থেকে 7টাই 100, কত হলো? 700 কিনা? আবার যদি হিসাব করেন যে ওই দানা থেকে আরো কত দানা দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওর পরে বলেন, ওর থেকে বেশি যাকে চাই আমি তাকে আরো দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের দানগুলো বৃথা দেবেন বলেন? তো এই কারণে আগামী দিনে আপনারা কমিটির পাশে, মাদ্রাসার পাশে, মুফতি সাহেবের পাশে থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। আচ্ছা, পিছনে যারা আছেন তারা একটু জায়গা করুন। আমি যারা পুরাতন হাফেজ সাহেব আছে সবাই প্রায় উপস্থিত আছে, তাদেরকে একবার তুলে দেখাতে চাই যে আপনাদের কষ্টের ফল। হাফেজ তানজিব, হাফেজ আকরাম আর হাফেজ সাহেবরা সব নাম বলে যাচ্ছি, হাফেজ মসিদুল, হাফেজ আরশাদ। আরশাদ আমাদের গ্রামের ছেলে, আমাদের দরকার ছিল, কষ্ট হয় যে আমরা সকলে একটা একটা করে ছেলে দিই। এসো তোমরা, এসো সামনে এসো, পিছনে একটু জায়গা করে দাও, ওদেরকে আমি দেখিয়ে দিতে চাই। এই জন্যই প্রায় সকলেই আছে, আমাদের খুব ছোট মাদ্রাসা, খুব কম সময়ের মাদ্রাসা, আপনাদের দেখলে আনন্দ হবে। এই জন্য আমি দেখাতে চাই। আমি বলেছিলাম না একটা জিনিস দেখাবো, যে প্রায় সকলেই দেখি আজকে উপস্থিত আছে, তো বলে আর একবার দেখিয়ে দিই। যারা হাফেজ, হাফেজ হাসিবুর, জানে আলো, পিছন থেকে লম্বা হয়ে দাঁড়িয়ে যাও, এগুলো সব আমাদের মাদ্রাসার হাফেজ। এখনো কিছু বাকি রয়ে গেছে, এই নয় যে এইগুলোই শেষ আছে। এমন হাফেজ রহমতুল্লাহ সেনী, আর কেউ এরকম থাকতে পারে যে নেই। যাই হোক, এইগুলো আপনাদের সব কি কষ্টের মেহনতের ফল। আমাদের দরকার, খাস করে এলাকাবাসীকে বলা হয় যে আমরা নিজ নিজ ছেলে দিয়ে এবং ভালো ছেলে দিয়ে, যাদের স্মরণ শক্তি ভালো, ভালো পড়াশোনা করে, আমরা তাদেরকে দিয়ে হাফেজ করে নিই। অল্প বয়সে হাফেজ করে নিই, আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা স্কুলেও পড়াবো, তারপরে হাফেজ হয়ে যাক ছেলে। যাই হোক, বিস্তারিত না বলে আমি মোটামুটি, সময় খুব সংক্ষেপ, আমাদের মাদ্রাসার হিসাব নিকাশটা একটু সামনে বলে দিতে চাই সংক্ষেপে। যে আমাদের মাদ্রাসা আমরা যে চালাই, পুরো সংসারের মতন চালাই। সংসার যেমন চালায় মানুষ, ঠিক সেই রকম একদম পুরো কি করে চালানো হয়, মেনটেন করে, তো ঠিক সেরকম আমরা চালাবার চেষ্টা করি। এবং আমাদের খরচও হয় খুব সীমিত। এখন আমাদের কি হয়, খরচ হয়ে আমাদের বাৎসরিক মাদ্রাসার আয় হয়েছে সারা বছরে, বাৎসরিক আয় 7,66,459 টাকা। 7,66,459 টাকা মাদ্রাসার আয়। আর সেই মোতাবিক মাদ্রাসার ব্যয় হয়েছে, শুধু খাওয়া খরচ, শিক্ষকদের মাইনে নয়, আমাদের প্রচুর টাকা কাজ হয়েছে। আমরা ক্যাশিয়ারের হাতে 2,43,020 টাকা দিয়েছিলাম, ক্যাশিয়ারের হাতে, রমজানে সব নিয়ে। তো ক্যাশিয়ার আমাকে হিসাব দিল 2,48,000 টাকা, অর্থাৎ ক্যাশিয়ার নিজের তরফ থেকে প্রায় 3,000 টাকা খরচা করেছে, বলে ওইটা বাদ। ঠিক আছে, তো আমাদের এই পুরো ভিতরের প্লাস্টারের কাজ হয়েছে, পাইপ লাইনের কাজ হয়েছে, ইলেকট্রিক কাজ হয়েছে ইত্যাদি, প্রচুর খরচ। এবং আমরা জানি এখনো কাজ চলতেছে, কাজ বন্ধ করে দিয়ে আমাদের জলসা প্রোগ্রাম চলতেছে, ওইদিকে আমাদের ওপরে বাথরুমের কাজ চলছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবই কাজ করিয়ে নিচ্ছে। যেমন সময় হয়, যেমন হয় সেরকম আমরা কাজ চালাই, পয়সা যেমন থাকে।
আর আমাদের মাদ্রাসার আয় 7,66,459, আর মাদ্রাসার ব্যয় হয়েছে টোটাল 7,59,636। তাহলে আমাদের আয়ের তুলনায় ব্যয় একটু কম আছে। মাইনাস প্লাস করে দেখা গেল আমাদের মাদ্রাসায় থাকতেছে 6,823 টাকা। মাদ্রাসায় আমাদের বর্তমান জমা রয়েছে 6,823 টাকা। এত কাজের মধ্যেও এত কাজ কি হয়, সম্ভবত বেশিরভাগ দেখা যায়, আমি বারবার বলেছি মাদ্রাসাওয়ালারা বেশিরভাগ কি হয় দেনাই দেখে। আলহামদুলিল্লাহ আমাদের এরকম খুব কম হয়। আমাদের গত বছরে দেনা ছিল আপনার হয়তো শুনেছে 8,000 টাকার মতো। আলহামদুলিল্লাহ সেটা আমরা পূর্ণ করে কাজ করে আল্লাহ আপনাদের দানের বদৌলতে আর আল্লাহ আমাদের প্রতি রহম করেছে, সেই জন্য সেই জায়গাটায় আসেনি। আমাদের বর্তমান জমা আছে 6,823 টাকা। তো আপনারা সকলেই যেমন হাত বেড়েছেন, আজকে আমি খুশি হয় গ্রামবাসীর, খাস করে গ্রামবাসী বা আশপাশ গ্রামবাসী যারা, তা আমরা যাদের কাছে যাই এরকম হয়নি যে আমি অনেক মাদ্রাসাতেও পড়েছি, দেখেছি যে মানুষের কাছে গেলে বললে সহজে বার করে না। কিন্তু আমাদের গ্রামবাসী যারা, আমাদের আশপাশ প্রতিবেশী গ্রামবাসী যারা, যে আশপাশে যে গ্রাম আছে তাদের কাছে গিয়ে বলে এলে, একবার যদি বলে আসি আমাদেরও এ হয়ে যায়। আমাদের সেক্রেটারি সাহেব মুয়াজ্জিন সাহেব বলে ও ঠিক পেয়ে যাবো, যে ঠিক এসে হলেও দিয়ে যাবে, যেমন করে হোক তারা ঠিক এসে পৌঁছে দিয়ে যাবে। যে যেমন ওয়াদা করে তেমনই পৌঁছায়, অনেকে আবার তার থেকে বেশি পৌঁছে দেয়। তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস। যখন মানুষ দান করবে তার কি হবে, বরকত হবে, এলাকায় বরকত হবে। আর আমরা যদি প্রতিষ্ঠানের জন্য দিই, তো আমাদের কি, আমাদের সামনে প্রতিষ্ঠানের আমরা জানি মাদ্রাসার এই যে বিল্ডিং ছাড়া একটুকু জায়গা নেই। আমরা তো সেই জায়গায় কমপ্লিট করে ফেলেছি প্রায়। তাহলে আমাদের কি এবার জায়গারও প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা সেরকম কথা বলতেছি, আশপাশ প্রতিবেশী জায়গা যাদের আছে তারা সেরকম মনোভাবও দেখিয়েছে আমাদেরকে। দোয়া করবেন আপনারা, তারা যেন দেয়। দিলে আলহামদুলিল্লাহ আমাদের খুব উপকার হবে। তো এখন আমাদের আপনাদের কাছে যাওয়া হয়, আমরা মানে কি বলে, এই যে সুন্দর সিস্টেমটা আছে, 10 টাকা করে আপনারা কি দেন, 10 টাকা করে দেন। আমার মনে হয় একটু বাড়িয়ে দেওয়ার কি দরকার। এবার যদি যাই ছেলেরা বা কাউকে দিয়ে যদি পাঠানো হয়, তাহলে আপনারা ওই 10 টাকাটা জায়গায় 20 টাকা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, 10 টাকা করে অনেক দিন দিয়েছে। হ্যাঁ, আমরা যে চাই দেওয়ার চেষ্টা করবো, এই নয় যে বাবা দিতেই হবে। হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে আমরা কি করব, পৌঁছাবো ছেলেদেরকে, ওই 20 টাকাওয়ালা কুপন দেবো, বা অন্য কেউ যদি যায়, আপনারা সবাই দিবেন ইনশাল্লাহ? ইচ্ছা আছে তো ইনশাল্লাহ? ব্যাস এই সামান্য পয়সা আপনারা দেন 10 টাকা করে। আল্লাহ খাড়া করে দিয়েছে কতগুলো, কত আল্লাহ হাফেজ করেছে, তাই না? এগুলো সব আল্লাহর রহমত। আল্লাহ যদি কবুল না করে তাহলে কারোর দ্বারাই সম্ভব নয়। আল্লাহ যদি কবুল করে, আল্লাহর যদি রহম হয় তবেই হবে। এখন আপনাদের সম্মুখে বাচ্চারা কিছু কোরআন তেলাওয়াত করে শোনাবে। মাইকটা হাফিজ সাহেব মাইকটা সোজা করে দাও। আচ্ছা, ওইগুলো ডাকে আব্দুল মমিন, ওটা রেখে দাও। বসে পড়ো, সকলে বসে পড়ো। সামনে একটু জায়গা ক্লিয়ার করে সামনের দিকে আগিয়ে বসো, সামনে যারা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيغ الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم
ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা দস্তার মন্দির মজলিস এখানেই শেষ করলাম। এখন আপনাদের সামনে সেই বহু প্রতীক্ষিত বক্তা জানার জন্য সকাল থেকে হয়তো আপনারা চর্চাও করছিলেন, রাতে এসে আলোচনাও করছিলেন যে কখন আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা জনাব সিদ্দিকুল্লাহ সাহেব। তো সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে ইনশাআল্লাহ। বক্তা আমাদের সামনে এসেও গিয়েছে আর এখনই শুরুও করবে। তো আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে একটু দেরি হওয়ার কারণে সকলের পক্ষ থেকে আমরা জনাব সিদ্দিকুল্লাহ সাহেবের কাছে ক্ষমা প্রার্থী।